গাজীপুরের মাদ্রাসা ছাত্র আব্দুল্লাহ আল মামুন সক্রিয় ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। একমাত্র ছেলেকে হারিয়ে স্তব্ধ বাবা মা। সেই থেকে মামুনের দুই বোনের মুখেও নেই হাসি। নামমাত্র আর্থিক সহযোগিতা পেলেও খোঁজ খবর না নেয়ায় ক্ষোভ পরিবারের। গাজীপুরের শফিপুর এলাকার প্রবাসী জাহাঙ্গীর ও পারভিন দম্পতির একমাত্র ছেলে আব্দুল্লাহ আল মামুন পড়তেন কওমি মাদ্রাসার কিতাব বিভাগে। অন্যদের মতো আব্দুল্লাহ অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। ৪ আগস্ট আনসার একাডেমি এলাকার মূল ফটকের সামনে দেখা যায় তাকে। সেখানেই গুলিতে ঝাঁঝরা হয়ে যায় আব্দুল্লাহর শরীর। ভাই হারানোর বীভৎস স্মৃতি নিয়ে বেঁচে আছে দুই বোন। সরকারিভাবে অনুদান পেলেও খোঁজ খবর না নেয়ায় ক্ষোভ আছে স্বজনদের। আমার আম্মু ভাত বেড়া ওর জন্য বসে আছে। তারপর যখন আমি ওর নাম্বারে কল দেই, ওর নাম্বার কল দেওয়ার পর একটা মধ্যবয়স্ক মহিলা রিসিভ করে বলতেছে যে আপনার ভাইয়ের নাম কি? এবার আমি বলছি, পরে বলতেছে যে ওর তো পায়ে গুলি লাগছে, ওকে নিয়ে যান এসে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার সরকারিভাবে এখনো কেউ আসেনি এখানে। সমন্বয় করা আসলে কেউই আসে নাই। কখন আসে আর ফ্যামিলির কাছে জিজ্ঞাসা করে না যে আপনি এখন আপনার ছেলে ছাড়া আপনি ভাই ছাড়া কেমন আছেন। এখন এই প্রশ্নটা কেউই করেন ওদের ফ্যামিলিতে এসে। আসলে একটা দুঃখজনক বিষয় এটা। এলাকাবাসী স্থানীয় একটি রাস্তার নাম দিয়েছে আব্দুল্লাহ চত্বর। এখানে শহীদের একটা স্মৃতি থাকুক, যেটা দেখলে শহীদ আব্দুল্লাহর কথা স্মরণ হবে। গণ্যমান্য সব ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমরা এই শহীদ আব্দুল্লাহ চত্বর নামে এই চত্বরটার নাম উপস্থাপনা করছি। আন্দোলনে নিহতদের স্মরণ করার পাশাপাশি আহতদের পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসকের। আমরা আমাদের সাধ এবং সাধ্যের সমন্বয় ঘটিয়ে তাদের জন্য চেষ্টা করে যাচ্ছি আর কি। তাদেরকে মনে রাখার বা তাদের পাশে যে শহীদ পরিবারগুলোর পাশে যে আমরা আছি, যারা আহত হয়েছে তাদের পাশে যে আমরা আছি। আব্দুল্লাহর মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি স্বজন ও এলাকাবাসীর। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।